বাঁশখালীতে সাবেক মেম্বার মমতাজ উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার। বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন ও তার স্ত্রী বর্তমান মহিলা মেম্বার মেরিনা আক্তারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধ ও নির্বাচনে পরাজিতের জেরে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 10 নভেম্বর বিকেলে ভুক্তভোগী ইউপি সদস্য মেরিনা আক্তার গণমাধ্যম কর্মীদের কাছে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমার স্বামীর রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। আমি যে ওয়ার্ড থেকে নির্বাচন করি সেই ওয়ার্ড থেকে আমার স্বামীর প্রতিপক্ষের একজন নির্বাচন করেন। সেই সময়ে আমাকে পরাজিত করতে নানান ষড়যন্ত্র চালিয়ে গেলেও আল্লাহ রাজি ছিলেন বলে জনগণের ভোটে আমি মহিলা মেম্বার নির্বাচিত হই। এছাড়াও সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মিথ্যা প্রচারে লিপ্ত হয়ে আমার বিরুদ্ধে কল্পিত ও বানোয়াট অপপ্রচার চালিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক হয়রানি করতে বিষয়ে সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন বলেন, 23 ইংরেজিতে তারিখে আমি বৈধভাবে এই পুকুরটা 1 বছরের জন্য রিলিজ নিচ্ছি। সরকার যে সময় আমারে বলে আমি এই সময় টাকাগুলো ঢুকে দিচ্ছি, এই পরিশ্রম করি আমি এই পুকুরটা বসে করি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই ভবনটা আমি দিল ওই সময় কিছু কুচক্র লোকে এখানে ইট পাথর বালু এগুলো যখন নিয়ে যাচ্ছে তখন আমি টিউনো মহাদের বরাবরে একটা দরখাস্ত দিয়েছি যে আমি মৎস্য চাষ করি, আমি মৎস্য চাষের একজন ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব আছি। এই পুকুরটা চাষ করার সময় কিছু ভিন্ন লোকেরা রাত্রে মাছ চাষ চুরি করে নেওয়ার জন্য ফাতারানা চলায়। এই জন্য আমি যদি এই ভবনটা যদি আমি মৎস্য সমিতির পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করতে পারি, আমাকে দেন, তাহলে আমি উপকৃত হব। সেই জন্য আমি 2013 সালেতে একটা টিএনও বরাবর আবেদন করেছিলাম। টিএনও মহোদয় এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং সরজমিনে সেই সময় চেয়ারম্যান মাস্টার রহমান ছিল, ওনার কাছে একটা প্রতিবেদন চাইছিল। মাস্টার রহমান এই প্রতিবেদন দিছে যে সাবেক ইউনিয়ন পরিষদ কিছু কুচক্র লোকেরা ব্যাঙ্গে জানালা তালা নিয়ে চলে যাচ্ছে, এগুলো আমাদের দরকার নাই, পরিষদের দরকার নাই, এগুলো মৎস্য সমিতি যদি দেওয়া হয় তাহলে আমাদের কোনো কি নেই। তখন উনি সব মেম্বার নিয়ে বসে একটা রেজলিউশন করে টিএনও বরাবর আবেদন দিয়েছিল। টিএনও সাহেব এটা পেয়ে আবার টিএনও সাহেব সেই সময় আরিফ সাহেব ছিল, আরিফ সাহেব আবার একটা লিখিত দিয়েছে যে বর্তমানে পরিষদের সাথে চুক্তিনামা করে ইউনিয়ন পরিষদের পুরম ভবনটা মৎস্য সমিতিকে রক্ষণাবেক্ষণ করার জন্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তখন আমি সেই সময় আমি আবার তৎকালীন চেয়ারম্যান মাস্টার রহমান সাহেব চলে গেছে, তাজুল সাহেব আসছিল, তাজুল সাহেব থেকে আমি একটা বলে একটা তাজুল সাহেব আমার এই পরিষদে টাকার জন্য একটা অনুমোদন দিয়েছে। এরপরে 6 বছর উনি চলে গেছে, এরপরও আবার উনি চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান হওয়ার পরে আমার পরিবারও একই পরিষদের মেম্বার হয়েছে। আমার পরিবার আমি সহ বললাম যে তখন দ্বিতীয়বারও এই বর্তমানে রানিংয়ে আরেকটা এই লিখিতভাবে আমার টাকার জন্য বা অনুমোদন দিয়েছে। এর আগে 2013 সালে যে আমি সমিতির পক্ষ থেকে 13 সালে রিস্ক নিয়েছিলাম, এগুলো আপনারা ডকুমেন্ট দেখেন, আমি বিভিন্ন ডকুমেন্ট দিচ্ছি। এইভাবে আমি মনে করি বৈধভাবে আমি এখানে আসি। তারপরেও সরকার যদি চায় যে কোনো মতে আমি দিবার জন্য বাধ্য থাকি, যেহেতু আমি এই এলাকায় 30 বছর পর্যন্ত এই এলাকার জনসভা করতেছি। জনগণ বারবার আমি ইউনিয়ন পরিষদ ছাড়তে চাইলে জনগণ আমাকে ইউনিয়ন পরিষদ ছাড়তে দেয় না, বিদায় আমি আসি। আমি 2014 অপারেশন হওয়ার পরে আমি মনে মনে চিন্তা করেছিলাম আমি আর নির্বাচন করব না। তখন নির্বাচন যখন তফসিল শুরু হয়েছে, সেই সময় সবাই জনগণ বসে বলছে যে আপনার থেকে দাঁড়াতে হবে। আমি বলছি যে আমি আর শরীরও পাচ্ছি না, আমার অক্ষম, আমি দাঁড়াবো না। এরা জনগণ বলল যে তোমার পরিবারকে দিতে হবে। তখন আমি এদেরকে বলছি সিদ্ধান্ত করব। তখন তাদের পরামর্শক্রমে আমার পরিবারকে আমি মনে মনে চিন্তা করছি যে নির্বাচন করব। এই সময় এই যে কিছুদিন কালকে আমার সাথে আমার বিরুদ্ধে যারা এই কি করছে আপনার, আমি যে 168টা সিম খেয়ে ফেলেছি বা আমি জব্দ করে রাখছি, যারা আমার বিরুদ্ধে অপকাণ্ড করছে, এরাও আমার পরিবেশ আমি যখন নির্বাচন করি আমি যেন হেরে যাই এবং আমার পরিবেশ না হওয়ার যা অপকাণ্ড তারা চলে এসে, তারা এখনও আমার পিছনে লেগেই আছে। এই সময়
আমার পরিবেশ যখন দাঁড়াইছে, জনগণ আবারও আমার হয়তো বক্তব্য দেখে, আমার কার্যক্রম দেখে, আমার চরিত্র দেখে, আমার পরিবর্তনে আমার পরিবেশকে এখানে বিপুলভাবে নির্বাচন করেছে। যিনি হেরে গেছে তাদের প্রতিপক্ষ এখন কালকে আমার বিরুদ্ধে চেয়ারম্যানের ইঙ্গিতে আমার বিরুদ্ধে এই অপকাণ্ডটা চলেছে। তারা আমার বিরুদ্ধে কালকে অপমান করছে এবং এটা আমি মনে করি আমি বিগত 15 বছর আওয়ামী লীগ সরকারও আমি এখানে নির্যাতিত হয়েছিলাম। তার কারণ আমি একজন শহীদ জিয়া রহমানের আদর্শ সৈনিক হিসেবে এবং এখানে সত্য কথা বলি বিদায় আমার বিরুদ্ধে 15 বছরও অপকাণ্ড চলে গিয়েছিল। এখনো তারা আমার পিছনে লেগেছে। বর্তমান চেয়ারম্যান এখানে আসার পর হইতে, এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হইতে অনেক ভালো ভালো চেয়ারম্যান চলে গেছে, কিন্তু এই দেশের জনগণ কষ্ট পায় না। আপনারা সবাই জানেন, সবাই সচেতন আছে। এগুলো টিএনও মহোদয়ও আমার মনে হয় সচেতন আছে। টিএনও মহোদয়ের কাছে এমন একটা দিন না থাকে 20-30টা টেলিফোন যায়। উনি খাওয়ার পর হইতে সঠিকভাবে মানুষকে প্রত্যয়নপত্র দিচ্ছে না, সার্টিফিকেট দিচ্ছে না, মানুষের হয়রানি করছে। মানুষ টেলিফোন করলে বলে তুমি তোমার জায়গায় থাকো, আমার কাজ আছে। সরকারের নির্দেশনায় প্রত্যেক ইউনিয়নে আয়তন ক্ষেত্র হিসেবে ইউনিয়ন ভিত্তিক সিম বরাদ্দ হয়। এগুলো যখন কর্মসূচি আসে তখন মেম্বাররা বসে, চেয়ারম্যানরা বসে এখানে প্রকল্প নিয়ে বাস্তবায়ন করে টিএনও সাহেবের কাছে পাঠায়। টিএনও সাহেবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এখন মেম্বাররা কাজ করে। ওখানে সরজমিনে আমাদের বাচ্চার ইউনিয়নের ট্যাক অফিসার আছে, আমাদের বাচ্চার ইউনিয়নের পিএ সাহেবের দায়িত্ব আছে, আমাদের বাচ্চার ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব আছে। এইগুলো চেয়ারম্যানের সরজমিনে তদন্ত করে এই রোডগুলো 178টা সিমের যে টাকাগুলো ঢুকে এইগুলো যে মেম্বারদেরকে ভাগ করে দেয়, মেম্বাররা হয়তো এরা থেকে প্রশ্ন করে এরা বলবে এরা সঠিকভাবে কাজ করে, ওই শ্রমিকের দ্বারা কাজ করে শ্রমিকেরা কি করে দেয়। কিন্তু উনি, আমি সাবেক মেম্বার, আমাকে একটু সরাবার জন্য উনি যে আমি 178টা সিম আমি জব্দ করে রেখেছে বলছে, তাহলে ওনার সত্যতার প্রমাণ এখানে টিএনও মহোদয় এবং পিএ সাহেব করবে। এই সিমগুলো যারাই শ্রমিক এরাই নির্ধারিত করবে, যারা এবং প্রকল্প পেয়েছে মেম্বাররা বলবে এই টাকাগুলো এরা শ্রমিকের কাজ করে, শ্রমিকের দিন দৈনিক টাকা দিয়ে এরা কি করে, মেম্বাররা করে। কিন্তু উনি আমার উপর চাপা দিছে। এই জন্য আমি একটা 108টা শ্রমিক 100 সিমের আমি কোনো জব্দ করে রাখিনি। আমি কি করে করবো? আমি কি চেয়ারম্যান? আমি কি মেম্বার? এই জন্য উনি আমাকে এই বিল্ডিং থেকে রুম থেকে সরানোর জন্য কিছু টাকা দিয়ে আমার বিরুদ্ধে এই যে কি করছে। আমি সবার কাছে আবারও আকুল আবেদন জানাবো, আমি 30 বছর মেম্বার হওয়ার পরও আমি এই সরকারি ঘরে থেকে আপনারা কি করেন, তদন্ত করেন। আমার নিজস্ব কোনো 1 ঘন্টা আমার জমিন নেই, আমার নিজস্ব কোনো বিড়ে নেই, আমার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। যদি থাকি, যদি আমি ইচ্ছে করি এখানে যদি আমি থাকি, তাহলে সরকারের যেটা সিদ্ধান্ত নেই এটা আমি মানব। বলতে চাই এটা আমার বিরুদ্ধে অজুহাত, মানে আমাকে হেয় করার জন্য, আমার মান সম্মান হানি করার জন্য, এবং আমাকে যে 30 বছর এই জনগণের মেম্বার বারবার নির্বাচিত করে এরা আমাকে হারাতে না পারে, এটা সামনে আবারও ভবিষ্যতে আমাকে হারাবার জন্য এই মানববন্ধনটা চেয়ারম্যানের নিজের অর্থ দিয়ে এই রোগটাতে দিয়ে করেছে। এই লোকেরা এলাকায় বলছে, শ্রমিকের কথা বলে নাই, এই লোকেরা এলাকায় বলছে তোমরা কালকে টিএনও সাহেব আসবে, ওখানে তোমরা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা ফান্ড আপনারা এই ইউনিয়ন পরিষদে যাবেন, আপনাদেরকে আবারও টিএনও মহোদয় টাকা দেবে। এখন টাকা পাওয়ার জন্য সবাই তো চলে আসে। আমরা মেম্বারও যদি কোনো একটা 10 কেজি চাউল দিই, বলে যে তুমি একটা আইডি কার্ড দাও, তাহলে তো একটা 10 কেজি চাউল পাওয়ার জন্য আইডি কার্ড নিয়ে আসবে। এই মহিলারা এখানে এনে বলছে যে একটা ব্যানার দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। অবৈধভাবে তাকে আমাকে সরকার এখান থেকে ছিঁড়ে বিদায় দাও, আমার শাস্তি হোক এবং যদি না হয় তারা আমার বিরুদ্ধে এই অপকাণ্ড কেমনে করছে এটা আমি সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে আমি কি চাই। এরা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সাথে তাই কয়েকটা লোক এবং আর দল আলে আর দল থাকে, এই লোকেরা কালকে আমার বিরুদ্ধে তারা অপকাণ্ড করছে। আমি এগুলো নিন্দা জানাই, এগুলো পরিহার করার জন্য এবং আমি উদ্যত আহ্বান জানাই।